আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রান্না করতেছি। প্রথমে তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প একটু পানি দিয়েছি, লবণ স্বাদ মতো, ধনিয়া জিরার গুঁড়া, সব কিছু দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। একদম ঝটপট একটা রান্না। প্রথমে ট্যাংরা মাছগুলো আমি কেটে ধুয়ে ভালো করে বেছে নিয়েছি, তারপর অল্প একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব কাঁচামরিচ, তারপরে দিয়ে দিচ্ছি বড় বড় দেশি ট্যাংরা মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু জাল জাল ট্যাংরা বোনা বানালে ভালো লাগে, তাই আমি একটু জাল করে রান্না করতেছি। ভালো করে মিশিয়ে নেব। মাছগুলো কষিয়ে নেওয়ার পর একদম পারফেক্ট হয়ে কষানো হয়ে গেছে। যেহেতু ট্যাংরা মাছ ভুনা রান্না করছি, জাল জাল তেল, ট্যাংরা একটু বেশি পরিমাণে তেল দিলে ট্যাংরা মাছটা ভালো লাগে। পরিমাণ মতো পানি দিয়েছি, পানি দিয়ে ভালো করে আবার চুলায় রান্না করতেছি। তারপর তরকারিটা হওয়ার আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু অল্প পরিমাণে পানি দিলে মাছ একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ধনিয়া পাতা দিয়ে ভালো করে অল্প করে নড়াচড়া দেব, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। যেহেতু আমি মাছগুলো ভাজি নাই, তাজা মাছ, এজন্য। তারপর পানিগুলো শুকিয়ে আসলে আলহামদুলিল্লাহ রান্নাটা একদম ভালো হয়ে গেছে। রান্নাটা একদম নামিয়ে নেব। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব জাল জাল দেশি ট্যাংরা ভুনা। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। তারপর আরেকটা রান্না করব। প্রথমে কাঁকরোলগুলো কেটে ধুয়ে নিয়েছি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে, তারপর কড়াই একটা তেল দিয়ে কাঁকরোলগুলো ভালো করে দিয়ে দেব সব উপকরণ। তারপর অল্প আঁচে কাঁকরোলগুলো সিদ্ধ করে নেব ভেজে নেওয়ার পর তারপর নামিয়ে নেব। আজকে কাঁকরোল ভাজি করে তারপর একটা ভর্তা বানাবো। কাঁকরোলগুলি উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নেব। শুকনো মরিচ ভাজা, পেঁয়াজ কুচি, ধনিয়া সব কিছু দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একদম ভর্তা গরম গরম ভাতের সাথে সরিষার তেল দিয়ে ভালো করে ভর্তাটা মাখিয়ে নেব। কাঁকরোল ভর্তা, ভাজা কাঁকরোল ভর্তা আলহামদুলিল্লাহ টেস্ট হয়েছে। সবাই ভালো থাকবেন।